নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবস, তার সেই উপলক্ষে আমি একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এই মিষ্টি বানানোর জন্য যেসব উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে 1 বাটি সুজি, চিনি, দুধ, মগজদানা, এলাচ আর সাদা তেল লাগবে। এই যে সুজিটা এরকম বাটির মাপ করে নিলে ভালো হয়। এই যে 1 বাটি সুজি নিচ্ছি, ঢেলে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি চিনি। এই যে চামচের 4 চামচ চিনি দিচ্ছি এখন। আর এই যে যেই বাটির 1 বাটি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি দুধটা অবশ্যই আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে দিতে হবে, নাহলে গরম থাকলে সুজিটা ডলা পাকিয়ে যাবে। দুধ দিয়ে এরকম অল্প অল্প করে দিয়ে ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে। এরকম শুকনো শুকনো করে মাখাতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এটা আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। এটা সুজিটা ফুলে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া তেবে গেছে। কড়াইয়ের মধ্যে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর বসা বসা হয়ে গেছে। এর মধ্যে এবার যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যে এই যে চামচের মাপ করে 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতে মাখিয়ে দিচ্ছি। দেখুন মাখানাটা ঠিক এইভাবেই হবে, একবারে পাতলাও না একবারে শুকনোও না, এভাবে মাখানাটা হবে। সুন্দর করে আমি ফেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। বড়া বড়ার মতন শেপে ভেজে নেব আমি। এরকম করে ভেজে নিচ্ছি। ওর পাশটা লৌটে দিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে গেছে সে পাশটা। এ পাশটাও হালকা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নেব। দুই দিকটা হালকা বাদামি কালারের হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। বাকিগুলোই ওভাবে ভেজে নিচ্ছি। এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। হালকা বাদামি কালার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে একটা মিক্সিরের বাটি নিয়েছি, বাটির মধ্যে বড়াগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। অবশ্য ঠান্ডা করে দিবেন। ঠান্ডা হয়ে গেছে, ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু আদা মাদা করে বেটে নিচ্ছি।
একবার প্লেন করে বাটার দরকার নেই। এই যে মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। দেখুন এক বাটি সুজিতে কতগুলো বাটা হয়েছে। এইভাবে ঝরঝরে করে বাটতে হবে। দেখুন এরকম ঝরঝরে করে বাটাটা। বাটা হয়ে গেছে। এই যে কড়াই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যে এই বাটিটার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। যেই বাটির সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল দিয়েছি। সেই বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে এই যে একটু হলুদ কালার নিয়েছি, কালারটা দিয়ে দিচ্ছি। এই যে সুজির এগুলো বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এবারে লেড়ে লেড়ে এটাকে শুকনো করে নিতে হবে ভালো করে। মগজ দানাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এরকম নেড়ে নিতে হবে। এইভাবে করে শুকনো শুকনো করে একবারে ওটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এবারে একটু একটু করে নিয়ে লাড্ডু শেপে করে নিচ্ছি। দেখুন হাতে একটু জল নিয়ে নিচ্ছি। একটা আমার হয়ে গেল। বন্ধুরা আজকে আমি যেভাবে বাড়িতে কয়েকটা উপকরণ থেকে দিয়ে লাড্ডুটা বানিয়েছি, আপনারাও বাড়িতে ওভাবে লাড্ডু বানিয়ে ভাইয়ের হাতে রাখি করিয়ে লাড্ডু খাবিয়ে মিষ্টিমুখ করান।